نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أكمل الله به قصر النبوة وحكما لا نبي بعده، وأعلن بالقرآن بالبرهان. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محبت সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল। জাহান্নাম কেউ ডরি না হে রাসূল তোমায় ভালোবাসি। অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল। জাহান্নাম কেউ ডরি না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাদেরকে এই শাবান মাসের প্রথম খুতবায় জুমা পর্ব অধিবেশনে
দুনিয়াবী সমস্ত কাজ থেকে বিরত রেখে কিছুক্ষণের জন্য হলেও তার ঘর মসজিদের মধ্যে অন্যান্য ব্যক্তি থেকে আমাদেরকে বাছাই করে আগে আগে মসজিদে আসার জন্য, বসার জন্য, কিছু কথা বলার ও শোনার জন্য সুযোগটুকু এনায়েত করেছেন। সেজন্য সে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে নিচ্ছি। সকলে করেন আলহামদুলিল্লাহ। সবাই বলেন তো, আমাদেরকে সুস্থতার নিয়ামত দিয়েছেন কে? আল্লাহ। আমাদেরকে এখানে আসার সুযোগ দিয়েছেন কে? আল্লাহ। এই পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে, কোটি কোটি মানুষের মধ্য থেকে আল্লাহ তাআলা মুসলমানকে মাত্র 250 কোটি রেখেছে। প্রায় পৃথিবীতে 800 কোটির উপরে মানুষ আছে, তন্মধ্যে মুসলিম হচ্ছে মাত্র 250 কোটি। সেই 250 কোটি মুসলিমদের মধ্য থেকেও আল্লাহ তাআলা সবাইকে কিন্তু আবার প্রকৃত মুসলিম বানাননি। সবাইকে খাঁটি ইমানদার, খাঁটি নামাজি বানিয়েছেন। সবাই কি পাঞ্জেগানা মুসল্লি হতে পেরেছে? সবাইকে ইমান সম্পর্কে বুঝতে পেরেছে? সবার তো নসিব হয়নি। তো আল্লাহ তাআলা বৃহৎ একটা স্পেস থেকে আমাদেরকে খাস করে দিয়ে তার মকবুলিয়ত বান্দা হওয়ার জন্য আল্লাহ তাআলা যে সুযোগ করে দিয়েছেন, সেজন্য আরেকবার মন থেকে, দিল থেকে কালেমাতার শুকর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি 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 দরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, শামসুদ দুহা, বদরুদ দুজা, সদরুল উলা, নূরুল হুদা, মুহাম্মদ মুস্তাফা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসলিম ইকরাম, আমরা আজকের জুমা পর্ব অধিবেশনে আলোচনা করব রমাদান, গোটা বছরের রাজা, সেরা মাস রমাদানের আগাম প্রস্তুতি সম্পর্কে কিছু আলোচনা করব। আমাকে বলার, আপনাদেরকে মনোযোগ সহকারে শ্রবণ করার আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। সম্মানিত মুসলিম ইকরাম, আমরা গত জুমায় রজব মাসের শেষ আখিরি খুতবা পড়েছিলাম। আজকে আমরা এই খুতবায় পবিত্র শাবান মাসের প্রথম খুতবায় উপনীত হয়েছি। আজকের এই খুতবাটা হচ্ছে শাবান মাসের প্রথম খুতবা। শাবান আরবি মাস 12টা, এগুলোর নাম জানেন আপনারা? মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদাল উলা, জমাদাল সানি, রজব, শাবান, এরপরে হচ্ছে রমাদান, এরপর শাওয়াল, যুলকদা, যুলহিজ্জা। তাহলে ধারাবাহিকভাবে রজবের পর হচ্ছে শাবান, শাবানের পরে হচ্ছে গোটা বছরের সেরা মাস রমাদান মাস। রমাদান মাস গোটা বছরের শ্রেষ্ঠতম মাস, কারণ এই মাসের ভিতরে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাযিল করেছেন। পড়েন সুবহানাল্লাহ। আবার রমাদানের পূর্বে আগের এই যে মাস চলমান আছে শাবান মাস, এই শাবান মাসটাও আল্লাহ তাআলার নিকট অন্যান্য মাস থেকে কিছুটা আলাদা, অন্যান্য মাস থেকেও কিছুটা স্পেশাল। কারণ এই মাসের ভিতরে বান্দা নেক আমল করুক, বদ আমল করুক, গোটা বছরে যত আমল করবে, গোটা বাৎসরিক আমল নামাটা আল্লাহ তাআলার দরবারে ফেরেশতারা এই শাবান মাসে পেশ করে থাকে। সুবহানাল্লাহ পড়ে। বান্দার জীবনে যত নেক আমল আছে, যত বদ আমল আছে, সমস্ত আমল নামার খাতাগুলো ফেরেশতারা আল্লাহ তাআলার নিকট এই শাবান মাসে উত্থাপন করে থাকেন। এইজন্য এক সাহাবায়ে কেরাম নবীজিকে যখন প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই শাবান মাসে আপনাকে যত পরিমাণ নফল রোজা পালন করতে দেখা যায়, এত বেশি বেশি তো নফল রোজা অন্য কোন মাসে পালন করতে দেখা যায় না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হুয়া শাহরুন মুবারাকুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। এই শাবান মাসটা হচ্ছে এমন এক মাস, যেই মাসে আল্লাহ তাআলা বান্দার গোটা বছরের আমলনামাগুলো আল্লাহ তাআলা নিকট পেশ করে থাকে। সুবহানাল্লাহ। ফাউহিব্বু আন ইয়ারাদা আমালি ওয়া আনা সাইম। এই মাসে যেহেতু বান্দার আমলনামা আল্লাহর নিকট পেশ করা হয়, এজন্য আমি এটা পছন্দ করি,
আমার আমল নামাগুলো ফেরেশতারা যেন আল্লাহ তাআলার নিকট এমন অবস্থায় পেশ করে যে অবস্থায় আমি থাকবো রোজাদার। সুবহানাল্লাহ, কথা বুঝতে পারছেন? নবীজি রমাদানের পরবর্তীতে যেই মাসে সবচাইতে বেশি ইবাদত বন্দেগীতে মশগুল হয়ে থাকতেন, সবচেয়ে বেশি নফল নামাজ নফল রোজা পড়তেন, তার নাম হচ্ছে কি কোন মাস? শাবান মাস। কারণ এই মাসের ভিতরে বান্দার আমল নামাগুলো আল্লাহ তাআলার নিকট উত্থাপন করা হয়, পেশ করা হয়। আর নবীজি এটা পছন্দ করেন, তার আমল নামা যখন ফেরেশতারা আল্লাহর নিকট উত্থাপন করবে তখন সেই উত্থাপনের সময়টা যেন তার রোজা অবস্থায় থাকে। সুবহানাল্লাহ। তো নবীজির যে আশা আকাঙ্ক্ষা সায়ম অবস্থায় তার আমল নামা উত্থাপিত হোক, নবীজির মতো সেই আশা আকাঙ্ক্ষা আমাদেরও থাকার দরকার আছে না নাই? আমাদেরও সেই আশা আকাঙ্ক্ষা আছে কি নাই? সে আশা আকাঙ্ক্ষা যদি আমরা রাখি তবে আমাদের কি করতে হবে? এই মাসের অন্যতম একটা আমল হচ্ছে বেশি বেশি নফল সিয়াম আদায় করা। পারবেন? এটাই হচ্ছে শাবান মাসের একটা অন্যতম ফজিলত। এবং শাবান মাস এটাই হচ্ছে বিভক্তি করার মাস। রজব এবং রমাদান মাসকে যেহেতু এই শাবান মাস বিভক্তি করে, এজন্য একে বিভক্তির মাস বলা হয়। রজব মাস হচ্ছে হারাম মাস, বছরে 12 মাসের 4টা মাস হচ্ছে হারাম মাস। রজব, যুলকদা, যুলহিজ্জা, মুহররম, এই 4টা মাস হচ্ছে হারাম মাস। যুদ্ধ বিগ্রহ সহ সকল প্রকার ফাফাসা স্পেশালিস্টকে হারাম করেছেন আল্লাহ তাআলা। অন্যতম হচ্ছে রজব মাস, এবং এই রজব মাসটা হচ্ছে শবে মেরাজের মাস। আর এই রজব মাস গোটা বছর থেকে কিছুটা স্পেশালিস্ট বিভিন্ন দিক থেকে। আবার রমাদান মাসটা হচ্ছে গোটা বছরের শ্রেষ্ঠতম মাস, যেহেতু কোরআন নাজিলের মাস। আর রমাদান এবং রজব এই 2 মাসের পার্থক্যকারী মাস হলো শাবান মাস। সুবহানাল্লাহ। এই জন্য এই শাবান মাসকে বিভক্তকরণের মাস হিসেবে অবহিত করা হয়। এই শাবান মাসের অনেকগুলো ফজিলত কোরআন এবং হাদিস বিশ্লেষণ করে পাওয়া যায়। তার মধ্যে অন্যতম যে ফজিলতটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে এই শাবান মাসে বান্দার যাবতীয় গোটা বছরের সমস্ত আমল, সমস্ত ইবাদত বন্দেগীর এবং সমস্ত বদ আমলের আমলনামাটা আল্লাহর নিকট ফেরেশতারা উত্থাপন করে। এটা হচ্ছে শাবান মাসের অন্যতম একটা স্পেশালিস্ট বিষয়। এজন্য শাবানের পরপরই হচ্ছে রমাদান মাস, গোটা বছরের শ্রেষ্ঠতম মাস। আল্লাহ পাক বলছেন, শাহরু রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কুরআন, শাহরু রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি আল্লাহ তাআলা এই কোরআনকে নাযিল করেছি পবিত্র রমাদান মাসে। হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আর এই কোরআনটা হচ্ছে এমন এক কিতাব, যে কিতাবটা হচ্ছে পথ প্রদর্শনকারী। পথ প্রদর্শন, সঠিক পথে চলতে গেলে কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। নবীজি বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতুর রাসূল। আখির জামানায় যখন ফিতনা শুরু হয়ে যাবে, ফিতনার ভিতরে যখন পতিত হবা, তখন 2টা জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো তবে তোমরা কখনো পথভ্রষ্টতার ভিতরে নিমজ্জিত হবে না। আর সেই 2টা জিনিস হলো, এক কিতাবুল্লাহ আল্লাহর কোরআনুল কারীম, 2 হচ্ছে তার নবীর সুন্নাহ হাদিসগুলা। সুবহানাল্লাহ। তাহলে এই শাবান মাসের যে স্পেশালিস্ট আল্লাহর নিকট, এর অন্যতম আরেকটা কারণ হচ্ছে কি, এর পরবর্তী যে রমাদানকে সার্থক, পরিপূর্ণ সার্থক রূপ দেওয়ার জন্য যে আগাম প্রস্তুতি দরকার, সে আগাম প্রস্তুতি আমাদের রজব এবং শাবান থেকে শুরু করতে হবে। শাবান থেকে বিশেষভাবে একেবারে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে ফেলতে হবে। যেই ব্যক্তিটা রমাদানের আগের থেকে প্রস্তুতি থাকবে না, অন্যান্য সময়ের মতো মাসের মতো রমাদান হেলে দুলে এভাবে কাটিয়ে দিবে। আপনি দুনিয়ার জীবনে যত কাজকর্ম আছে এগুলো খেয়াল করলে দেখবেন, যেই কাজের প্রতি আপনার আগের থেকে প্রস্তুতি নাই, সেই কাজে আপনি পরিপূর্ণ সার্থক সফলতা অর্জন করতে পারেন।
যেই কাজের প্রতি আপনি আগের থেকে টার্গেট করে রাখেন, আগের থেকে প্রস্তুতি নিয়ে ফেলেন, সেই কাজে পরিপূর্ণ সফলতা অর্জন করা সম্ভব। এজন্য রমাদানকে যদি আমরা সার্থক করতে চাই, রমাদানকে যদি আমরা পরিপূর্ণ আমলের জিন্দেগিতে গড়তে চাই, আমাদের জীবনে বাস্তবায়ন করতে চাই, নবীর সুন্নাহগুলো, রমাদান কেন্দ্রিক যে সুন্নাহগুলো আছে, সেই সুন্নাহগুলো যদি আমাদের জীবনে ধারণ করতে চাই, তবে সে রমাদান আসার আগে আগে এই শাবান মাসে রমাদানের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে হবে। অথচ শাবান মাসে দেখা যাচ্ছে আজকে প্রথম জুমা চলে এসেছে, রজব মাস শেষ হয়ে গেল, রমাদান মাস আসা আর মাত্র 1 মাস নাই। 1 মাস আছে নাকি? 1 মাসও বাকি নাই। মাত্র হিসেব করলে দেখা যাবে 27 কিংবা 28 এরকম পাওয়া যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত, যে ব্যক্তি রমাদানকে সার্থক করার জন্য আগের থেকে প্রস্তুতি নিবে না, সেই জন্য মুনাফিকের ভিতরে লিপ্ত আছে। কিসের মধ্যে? কারণ রমাদানকে সার্থক করতে গেলে আগের থেকে প্রস্তুতি লাগবে। প্রস্তুতি যদি না থাকে, বান্দা প্রত্যেক বছরের মতো করে রমাদানটা পার করে দিবে, কিন্তু স্পেশালিস্ট কোনো কিছু করতে পারবে না। এই জন্য আমাদের উচিত হবে রমাদানের আগে যে সময়টা আমরা পাচ্ছি, এই অল্প কয়েকদিন আমরা রমাদানকে সার্থক করার জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিতে হবে। চাই কি চাই না? অথচ রমাদানের যে মূল ইচ্ছা, রমাদান যে মূল টার্গেট, সয়েম, তাদের কোনো প্রস্তুতি নাই। আছে নাকি? আমাদের পরিপূর্ণ সার্থক করতে গেলে রমাদানের প্রস্তুতি নিতে হবে। আপনি উপলব্ধির জায়গাটা একটু ভাগাভাগি করে নেন। উপলব্ধির জায়গাটা যদি আমরা ভাগাভাগি করতে যাই, রমাদানের প্রস্তুতি না, কে বলছে? আমাদের রমাদানের প্রস্তুতি যদি খেয়াল করে দেখতে পাবো, রমাদানের প্রস্তুতি ঠিকই আছে। যে ব্যক্তি কাপড়ের দোকানদারি করে, টেইলার্স, তার রমাদান কেন্দ্রিক যেসব কাপড় নতুন নতুন দরকার সবকিছু আনা হয়ে গেছে। সবজির দোকানে যারা থাকে, তরি তরকারির ব্যবসা যারা করে, তাদের আগের থেকে টার্গেট প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। মুদি দোকানে যারা কাজ করে, মুদি দোকানদারের ব্যবসা করে, তাদের আগের থেকে প্রস্তুতি লেনদেন হয়ে গেছে। তাহলে প্রস্তুতি নাই কি? প্রস্তুতি আছে আমাদের শুধু আদা, রসুন, পেঁয়াজ এগুলো নিয়ে। কিন্তু রমাদানের যে মূল ইচ্ছা, রমাদানের যে সায়েমের প্রতি মূল টার্গেট, সেই সায়েম আমলমুখী কোন চিন্তাধারা, প্রস্তুতি আমাদের জীবনে কি অ্যাপ্লাই করতে পেরেছি? রমাদানের যে মূল টার্গেট, আল্লাহ তাআলা রমাদান কেন দিয়েছেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে বান্দা মুত্তাকি হতে পারে। রমাদানের মূল টার্গেট হচ্ছে বান্দাকে মুত্তাকি বানানো, আল্লাহর ভয় বান্দার অন্তরের ভিতরে ঢুকিয়ে দেয়া। এটা হচ্ছে রমাদানের অন্যতম লক্ষ্য। তো এই আল্লাহর ভয়, রমাদানের এই শিক্ষাটা, তাকওয়াটা অন্তরের ভিতরে যদি জাগ্রত না হয় আমলিয়তের মধ্যে, তাহলে এই রমাদান পেয়ে, রমাদানের রোজা রেখে আমাদের কোনো কাজে আসলো? সেজন্য রমাদানকে আমাদেরকে পূর্ণাঙ্গ সার্থক করতে গেলে রমাদানের পরিপূর্ণ প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। প্রিয় ভাইরা, এই রমাদান আমরা যদি প্রস্তুতি নিতে যাই, কতগুলো বিষয় এবং উপলব্ধির জায়গাটা আমাদেরকে ফিল করতে হবে। দুনিয়ার একটা যদি উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাই, তাহলে জিনিসটা সহজে মাথার ভিতরে ঢুকে যাবে। রমাদান হচ্ছে এমন এক বিরাট মেহমান। আমরা চন্দাকারে বলতে পারি, আর কয়টা দিন পরে আসছে আমার ঘরে বিরাট এক মেহমান, পবিত্র মাহে রমাদান, ঠিক কিনা? সেই রমাদানকে যদি আমরা পরিপূর্ণ সার্থক আর মেহমানদার রূপ দিতে যাই, তবে দুনিয়ার মেহমানদারি দিয়ে আমরা বুঝতে পারবো সেটা। মনে করেন আপনার একটা ভালো গেস্ট, ভালো একটা মেহমান আপনার বাড়িতে আসবে। মনে করেন আপনার ভাগিনা আসবে বিদেশ থেকে আপনার বাড়িতে আসবে ভাগিনা। এখন সে ভাগিনাকে রিসিভ করার জন্য, সে ভাগিনাকে মেহমানদারিতে কোনো জায়গায় ত্রুটি হচ্ছে কিনা, কোনো জায়গায় কোনো সমস্যা হচ্ছে কিনা, এগুলো সবগুলো ভালোভাবে চক্ষু দিয়ে, দৃষ্টি দিয়ে, তারপর আপনি ভালোভাবে যথাসাধ্য ভালো মেহমানদারি করার চেষ্টা করেন কি করেন না? এটা হচ্ছে ভাগিনার ক্ষেত্রে। আর যদি সেটা রাষ্ট্রীয় কোনো মেহমান হন, তাহলে রাষ্ট্র এর চাইতে আরো অনেক অনেক গুণ বড় বড় আশা করে এবং বড় বড় আয়োজন করে। কথা বুঝতেছেন কিনা? আমরা দুনিয়াতে ভালো যখন গেস্ট আসবে আপনার বাড়িতে, মনে করেন বলছে চেয়ারম্যান সাহেব আপনার বাড়িতে অমুক তারিখে যাব,
তাহলে আপনি কি করবেন? আপনি চেয়ারম্যানের আপ্যায়ন করার জন্য, চেয়ারম্যানকে সাদর সম্ভাষণ করার জন্য আপনার হিড়িক লেগে যাবে। আপনি তাকে কিভাবে রাখবেন, কিভাবে রিসিভ করবেন, কিভাবে তাকে সম্ভাষণ করবেন, কিভাবে কি খাওয়াবেন, কোথায় তাকে রাখবেন, এই জিনিসগুলো মাথার ভিতর কাজ করে কি করে না? আপনি হয়তোবা দুনিয়াতে একাকী বসবাস করেন পরিবার নিয়ে, একেবারে সাদাসিধে ভাবে, কিন্তু যখন ভালো একটা গেস্ট আপনার পরিবারের ভিতরে আসবে, ভালো কোনো মেহমান আসবে, তখন আপনি তাকে রিসিভ করার জন্য তার মেহমানদারিটা কিন্তু কিছুটা স্পেশাল করেন কিনা? আপনি শুরু থেকে তাকে ফোন দিয়ে দেন, কোথায় আছিস বাগিনা, কতটুকু আসছিস, কতক্ষণ সময় লাগবে, কতটুকু, এতক্ষণ তো সময় লাগার কথা না। এভাবে যোগাযোগ রাখি, তাকে আপনি বোঝাচ্ছেন আমি তাকে মেহমান আপ্যায়ন করতে প্রস্তুত, আমি তাকে মেহমানদার রিসিভ করতে প্রস্তুত। এভাবে তাকে সাদর সম্ভাষণ করেন কিনা? সে যখন এয়ারপোর্টে আসলো, এয়ারপোর্টে নামার পর আপনি তাকে রিসিভ করলেন, খোলাখুলি সাদর সম্ভাষণ করলেন, এরপর তাকে ভালো গাড়ি নিয়ে বাড়িতে নিয়ে আসলেন। এখন বাড়িতে নিয়ে আসার পরে আপনি তাকে কোন জায়গাটায় রাখবেন, কোথায় রাখবেন? আপনি তো সাদাসিধে পারিবারিকভাবে থাকেন, কিন্তু ভালো গেস্ট যখন আসলে আপনি তাকে থাকার জায়গাটা, থাকার রুমটা কিছুটা স্পেশালিস্ট করে রাখেন। আপনার পত্রিকা পড়ার অভ্যাস নাই, তারপরে বললেন পত্রিকা মেন কি, এই কয়দিনের জন্য একটু পত্রিকা দিও তো। মেহমানের যদি অভ্যাস থাকে তাহলে সে হয়তো বা পত্রিকা দেখবে। তাকে বিনোদন দেওয়ার চেষ্টা করেন কিনা? এবং খাওয়ানোর ব্যাপারে যথেষ্ট ভালো খাওয়ানোর চেষ্টা করেন, এবং কোনো জায়গায় গোজামিল আছে কিনা সেই দিকেও কিন্তু খেয়াল রাখে। এইভাবে বিভিন্ন কায়দা কারণ করে আপনি দুনিয়ার কোনো গেস্ট, দুনিয়ার কোনো মেহমানদারিও যদি আসে আপনার বাড়িতে, তখন আপনি যথাসাধ্য চেষ্টা করেন তাকে ভালো একটা আপ্যায়ন করার জন্য। কিন্তু রমাদান এটা হচ্ছে আপনার জন্য এমন এক বড় মেহমান, সে মেহমানের প্রস্তুতি, সাদর সম্ভাষণ রিসিভ করার জন্য আপনি কি কি উদ্যোগ গ্রহণ করছেন সেই ব্যাপারে আমাদের খেয়াল রাখার দরকার আছে কি নাই? আর কয়টা দিন পরে আসছে আমার ঘরে বিরাট এক মেহমান, পবিত্র মাহে রমাদান। সে মাহে রমাদানকে কেমন করে আপনি রিসিভ করবেন, কি খাওয়াবেন, কিভাবে তাকে বিনোদন দিবেন, কি তার থেকে অর্জন করে নেবেন, নিজের জীবনে বাস্তবায়ন করবেন, সেগুলো আগের থেকে প্রস্তুতি থাকার দরকার আছে না নাই? এটা হচ্ছে বিরাট এক মেহমান, পবিত্র মাহে রমাদান। এই রমাদানের মর্যাদা কেন আল্লাহ তাআলা এত বাড়িয়েছেন? এই রমাদানের মর্যাদা বাড়ানোর অন্যতম কারণ হলো আল্লাহ বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমাদান তো গতানুগতিক অন্যান্য 12 মাসের মতোই তো ছিল, কিন্তু এই মাসের অন্যতম মর্যাদা বাড়ার কারণ হলো এই মাসের ভিতরে আমি আল্লাহ শ্রেষ্ঠ কিতাব কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। তাহলে আমরা দুনিয়ার যে উদাহরণটা দিলাম, মেহমানদারি, গেস্টকে আপ্যায়ন করা, এখন ভাবতেছেন মনে মনে এই তো মানবীয় এক বিষয়, দুনিয়াদারির একটা বিষয়, আমি তাকে এভাবে কাজ করে তাকে সম্ভাষণ করি, মেহমানদারি করি, কিন্তু রমাদানকে কেমন করে আমি মেহমানদারি করব, রমাদানকে কিভাবে আমি রিসিভ করব, কি খাওয়াবো, কিভাবে থাকবো, এগুলো মাথার চিন্তার ভিতরে আসতেছে না? মেহমানকে কিভাবে আপনি রিসিভ করবেন? রমাদানের মতো বিরাট এক মেহমান আপনার কোলে আসতেছে, আপনার ঘরে আসতেছে, সেটাকে আপনি কিভাবে রিসিভ করবেন? সেটাকে আপনি রিসিভ করবেন রমাদানের চাঁদ উদিত কখন হচ্ছে, কয় তারিখ চলমান আছে, সেই হিসাব খবর এগুলো রাখা। কথা বলেন ঠিক কিনা? মেহমানকে যেভাবে আপনি সাদর সম্ভাষণ করার জন্য, রিসিভ করার জন্য শুধু বারবার টেলিফোন দেন, মেহমান বিরক্ত হয়, এতবার টেলিফোন করা লাগে না তো, আমি বলছি তো এতটুকু পর্যন্ত আসে, তারপরে আপনি তাকে টেলিফোন করে বোঝান আপনি তাকে পাওয়ার জন্য কতটা আপ্যায়িত হচ্ছেন, তাকে পাওয়ার জন্য আপনি কতটা বেকারান হচ্ছেন। তাহলে বিরাট এক মেহমান রমাদান আপনার ঘরে আসতেছে, সে মেহমানকে রিসিভ করার জন্য আপনার প্রথমত দায়িত্ব হলো আপনি শুধু তারিখ গণনা করবেন, হিসাবগুলো মাথায় রাখবেন, কখন রমাদানের চাঁদটা উদিত হবে, কখন রমাদানের তারিখ শুরু হবে, এই হিসেবগুলো রাখবেন। এখন তো আমাদের নিয়ম কানুন হয়ে গেছে, চাঁদ দেখা কমিটি আছে বাংলাদেশে, চাঁদ দেখা কমিটির কাছে আমরা ছেড়ে দিলাম,
অমুক তারিখে চাঁদ দেখা কমিটি ঘোষণা করে দিবে অমুক তারিখ থেকে রমাদান শুরু, বা সেই দিক থেকে আমাদের রমাদান শুরু। তাহলে কি এটা আমাদের পূর্ণাঙ্গ রমাদানকে রিসিভ করা হলো? আমরা যদি চাঁদ দেখার কমিটির উপর ছেড়ে দিই, আমাদের নিজেদের উপর দায়িত্ব কি থাকলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কি কোনো চাঁদ দেখা কমিটি ছিল না? চাঁদ দেখা কমিটি এটা নিশ্চয়তা দেবে, কিন্তু আপনার আমার দায়িত্ব হবে চাঁদ দেখা কমিটির কথা আমরা শুনবো, তবে সেই সিদ্ধান্ত আসার আগেও রমাদানকে পাওয়ার যে বেকুলতা, যে আবেগময় উদ্বেগ, সেটা আপনি প্রকাশ করবেন রমাদানের চাঁদ কখন উদিত হবে সেটা দেখার আবেগটা মনের ভিতরে রাখার মাধ্যমে। এরপরে রমাদান, এভাবে করে আপনি রমাদানকে স্বাগত জানাবেন। এখন রমাদানকে আপনি খাওয়াবেন কি? আপনি দুনিয়াবি গেস্ট যখন আসবে তাকে তো বা ভালো ভালো খাবার দিয়ে, ভালো মাছ দিয়ে, গোশত দিয়ে, গরুর বোনা দিয়ে আপনি তাকে মেহমানদারি করাবেন, কিন্তু মেহমানদারি রমাদানকে আপনি কিভাবে করবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত রমাদানের খাবার হচ্ছে সালাত। কি বলেন? রমাদানের খাবার কি? সালাত। এই সালাত অন্যান্য গতানুগতিক মাসে যেভাবে আদায় করেছি, আমি এই রমাদান মাসে অন্তত পক্ষে আমার এই নামাজটা, সালাতটা স্পেশালিস্ট করব। অন্যান্য মাসে আমি শুধুমাত্র আলাম তার আর কুল হুয়াল্লাহ দিয়ে নামাজ পড়েছি, এখন আমি সালাতটাকে আরো সুন্দর করব। এই কুল হুয়াল্লাহ আর আলাম তারা সূরা এগুলো বাদ দিয়ে নতুন আরো 2টা সূরা শিখবো, এবং 2টা সূরা শিখে সেগুলো দিয়ে আমি নামাজ পড়বো। এভাবে করে নামাজের জন্য যেসব দোয়া, দুরূদ, হুকুম, আহকাম যেগুলো প্রয়োজন হয়, নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত, মুবাহ, মুস্তাহাব যেগুলো আছে, এগুলোর বিধিবিধান পরিপূর্ণ জ্ঞান অর্জন করব। অন্যান্য গতানুগতিক মাসে 60, 70, 50 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত একের পর এক আমাদের রমাদান পার হয়ে গেছে, কিন্তু আমাদের উদ্বেগ আর রমাদানের পূর্ণাঙ্গ প্রস্তুতি না থাকার কারণে গতানুগতিক এই বছরগুলো পার হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত আমরা সালাতকে পরিপূর্ণ শুদ্ধ এবং সুন্দর করতে পারছি নাকি? নামাজ পড়তে যখন দাঁড়াই, অনেককে মুখ থেকে শুধু শুনি সোয়াল্লাহ 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 সোয়াল্লাহ, আছে না নাই? সোয়াল্লাহ সোয়াল্লাহ ঘরে গিয়ে পাঠিয়ে আছে না নাই? তাহলে এই কি রমাদানের সালাত, এই সালাতের কি এটা সৌন্দর্যতা হলো? আপনি সারা বছর সালাত পড়ছেন কুল হুয়াল্লাহ আর আলাম তারা দিয়ে, এই কুল হুয়াল্লাহ, আলাম তারা এগুলো থেকে বেরিয়ে নতুন 2টা সূরা শিখবো এবং সেগুলো দিয়ে নামাজ পড়বো। এই আবেগটা, অনুভূতিটা মনের ভিতরে রাখবেন এবং সে অনুযায়ী আমল করবেন, এবং সালাত এটা সুন্দর হবে। ঠিক কিনা বলেন? তাহলে রমাদানের খাওয়া, রমাদানের আপ্যায়ন যে বিষয়টা, সেটা হচ্ছে সালাত। আমার জন্য প্রিয় ভাইয়েরা, এরপরে রমাদানকে রাখবেন কি করে? রমাদানকে কিভাবে আপনি রাখবেন? দুনিয়াবি যে মানবীয় বিষয়, গেস্টকে আপনি ভালো সাদর সম্ভাষণ করার মাধ্যমে, ভালো রুম ব্যবস্থা করার মাধ্যমে আপনি হয়তোবা গেস্টকে রাখেন, আপ্যায়ন করেন, কিন্তু রমাদানকে কি করে আপনি আপনার পরিবারের ভিতরে রাখবেন, আপনার নিজের ভিতরে রাখবেন রমাদানকে? সেটা হবে কোরআনুল কারীমের তেলাওয়াতকে সৌন্দর্যিত করার মাধ্যমে, কোরআনকে সুন্দর করে। আমাদের কোরআন তেলাওয়াতকে সুন্দর, কোরআন অর্থ বুঝি না, কোরআন ভালো করে তর্জমা করতে পারি না, কোরআন এখনো পর্যন্ত দেখে দেখে পড়তেই পারে না, এরকম অনেক 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 মুসলমান এখনো সমাজে আছে না নাই? তাহলে কোরআন কি আমাদের সুন্দর করা হলো? কোরআন কি আমাদের সুন্দর করা হলো? রমাদানকে যদি আপনি আপ্যায়ন করতে চান, রমাদানকে যদি আপনি আপনার ঘরে পরিপূর্ণ সার্থকভাবে রাখতে চান, তবে আপনার আমার দায়িত্ব হবে কোরআনকে সুন্দর করা। কি সুন্দর করা? কোরআন সুন্দর করা। যার বয়স 50 বছর, 60 বছর হয়ে গেছে, যে ব্যক্তিটার বয়স 50 বছর, সেই ব্যক্তিটা তার জীবনে 50 বার রমাদান পেয়েছে, পাইছে কিনা? কিন্তু 50 বার, 60 বার এভাবে রমাদান মাস পাওয়ার পরেও হয়তোবা বান্দার আমলনামার ভিতরে শুধু পাপ আর পাপ, গুনাহ আর গুনাহ, আল্লাহর কাছ থেকে সে গুনাহ পর্যন্ত মাফ করাতে পারে নাই। এত বছর রমাদান পাওয়ার পরেও তার কোরআন তেলাওয়াত পর্যন্ত সঠিক হয়নি, এত বছর রমাদান পাওয়ার পরেও তার নামাজটা পর্যন্ত সুন্দর করতে পারেনি, এত বছর রমাদান পাওয়ার পরেও তার দোয়া, দুরূদ, ইস্তিগফার, তাসবিহ, তাহলিলগুলো পর্যন্ত এখনো শিখতে পারেনি। এরকম আছে না নাই? এর কারণ হচ্ছে কি, আমরা রমাদানের আগে রমাদানের যে এসি
রমাদানের যে টার্গেট প্রস্তুতি, সে প্রস্তুতি আমরা নিতে পারি নাই। আমরা যদি রমাদানকে সার্থকমুখী করতে চাই তবে আমাদের উচিত হবে রমাদানের পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করা। প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা যদি কোরআনকে সুন্দর করতে পারি, কোরআনের 2টা নতুন সূরা যুক্ত করতে পারি, আমাদের জেহেনের ভিতরে যদি কোরআন কারীম শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারি, মুখস্থ করতে পারি, তাহলে হবে কোরআনকে সুন্দর করা। আর কোরআনকে সুন্দর করা মানে আপনি রমাদানকে আপনার পরিবারের ভিতরে আপনার নিজের মধ্যে সুন্দরভাবে আপ্যায়ন করলেন। এরপরে আসেন প্রিয় ভাইরা, রমাদান গতানুগতিক অন্যান্য মাসের মতো ছিল, কিন্তু এই রমাদানের মর্যাদা আল্লাহ তাআলা স্পেশালিস্ট গোটা সারা বছরের ভিতরে শ্রেষ্ঠতম মর্যাদা দিয়েছেন। কারণ এই রমাদানের ভিতরে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাযিল করেছেন। আপনার ঘরে যখন কোনো গেস্ট আসে, তখন সেই গেস্টকে আপনি ভালো থাকার, ভালো খাবার ব্যবস্থা করেন, আবার তাকে ভালো বিনোদন দেওয়ার চেষ্টা করেন। কিভাবে তাকে বিনোদন দেওয়া যায়, আপ্যায়ন করা যায়, যে চিন্তাও আপনার মাথার ভিতরে থাকে। কিন্তু রমাদানকে কি করে আপনি বিনোদন দিবেন? রমাদানকে আপনি বিনোদন দিবেন আপনার এই জীবনে যত কুচরিত্র আছে, কু অভ্যাস আছে, এগুলো সব পরিত্যাগ করবেন। আপনার জীবনের সমস্ত কুচরিত্রগুলো যখন ত্যাগ করবেন, সুন্দর চরিত্র নিজের জীবনের ভিতরে যুক্ত করবেন, এটাই হবে রমাদানকে বিনোদন দেয়া। সুবহানাল্লাহ। আমাদের চরিত্র কি সুন্দর করতে পেরেছি? আমাদের চরিত্র যদি সুন্দর হয়, আমাদের চরিত্র যদি সুচরিত্র আদর্শবান হয়, তবে রমাদানকে আপনি বিনোদন দিতে পারলেন, রমাদানকে আপনি সার্থক করতে পারলেন। এরপর রমাদানকে আপনি গিফট দিবেন। আমাদের ভালো আপ্যায়ন, মেহমান যখন যাওয়ার সময় হয়, বিদায়কালে আমরা তাকে সংবর্ধনা দেওয়ার জন্য কিছু গিফট, কিছু উপহার, উপঢৌকন দিই কি দেই না? কথা বলে না, দিই কি না? আমরা ভালো মেহমানকে আপ্যায়ন করার জন্য যাওয়ার সময় বিদায় সংবর্ধনা দিই, তাকে গিফট দিই। এখন এটা তো আমাদের না বলার কারণ বা চুপ থাকার কারণ এটাও হতে পারে, আমাদের সমাজের ভিতরে এখন প্রচলনটা অনেকটা কমে গেছে, অথচ এটা ঠিক না। প্রিয় ভাইয়েরা, আপনি আপনার ঘরে যখন মেহমান আসবে, তাকে আপনি যাওয়ার সময় বিদায় সংবর্ধনা জানাবেন। সে যখন যাবে, বিদায় দিবেন, তখন আপনি তার জায়গাটা যাওয়ার পথে একটু ঘর থেকে বেরিয়ে তাকে একটু আগিয়ে দিবেন, তার রাস্তাটা একটু আগিয়ে দিবেন, তাকে বিদায় সংবর্ধনা জানাবেন। এটা হচ্ছে আপনার মহব্বতের একটা কারণ হবে, মেহমানের সাথে, আত্মীয়তার সাথে সুসম্পর্কের একটা কারণ হবে। কিন্তু এটা আমাদের ভিতরে অনেকটা কমে গেছে। ঘরের ভিতরে বসে থেকে, শুয়ে থেকে, এরপর মেহমানকে ঠিক আছে আল্লাহ হাফেজ যান, এটা কি সংবর্ধনা হলো? আপনি যদি সংবর্ধনা বিদায় দিতে চান, তখন আপনি মেহমানকে পরিপূর্ণ যদি গিফট সংবর্ধনা দিতে চান, তখন আপনি একটু আগিয়ে এবং মেহমানের যেসব তরিকাগুলো অবলম্বন করলে মেহমানকে আপ্যায়িত হয়, সেই অবলম্বনগুলো আপনি এই তৈরি করবেন এবং মেহমানকে একটি গিফট দেন। এখন রমাদানকে আপনি গিফট দিবেন কি করে? রমাদানকে আপনি উপহার দিবেন কি করে? রমাদানকে আপনি যদি উপহার দিতে চান, কিছু রমাদানকে দিতে চান, তবে আপনার আমার উচিত হবে অপরের জন্য, অপর মুসলিম ব্যক্তির জন্য আপনার কিছু করা। এই দুনিয়ার জীবনে আপনার নারী, বাড়ি, গাড়ি কোনো কিছুর অভাব নাই, তারপর আপনার কিন্তু শান্তি মিলবে না। যে প্রকৃত সুখী শান্তি ব্যক্তি হতে পারে সে যখন অন্য ব্যক্তির প্রতি, অন্যের সার্থকতার প্রতি ব্যক্তি যখন চিন্তা করে। কথা বুঝবেন, খেয়াল করে। ব্যক্তি কোটি টাকার গাড়ি থাকলে, কোটি টাকার বাড়ি থাকলে কিন্তু শান্তি পাওয়া যায় না, সুখ পাওয়া যায় কিন্তু শান্তি পাওয়া যায় না। কোটি টাকার বাড়ি গাড়ি থাকলে এটা সুখ, আপনার ব্যবসা বাণিজ্য ভালো হলে এটা সুখ, আপনার অর্থ সম্পদ জায়গা করে থাকলে এটা সুখ, কিন্তু এটার নাম শান্তি নয়। শান্তি হবে তখন যখন আপনি অল্প সিমসামের ভিতরে হলেও নিজের মনে যখন প্রশান্তি পাবেন, নিজের শরীরের ভিতরে যখন সুস্থতা অনুভব করতে পারবেন, তখন আপনি মনের ভিতরে আধ্যাত্মিক একটা প্রশান্তি অনুভব করতে পারবেন, ঠিক কিনা? অপরের জন্য যখন কিছু করবেন, অপরের মঙ্গলের জন্য যখন কিছু করবেন, আপনার আত্মার ভিতরে একটা প্রশান্তি অনুভূত হবে, হবে কিনা? এটাই হচ্ছে প্রকৃত বাস্তব। সুখ আর শান্তি দুইটা এক জিনিস নয়। সুখ পাওয়া যায় অর্থকড়ির মাধ্যমে, লাক্সারি জীবন অনুভব করা যায়, কিন্তু শান্তি পাওয়া যায় না। এটার ভিতরে শান্তি নাই। শান্তি পাওয়া যায় সেই ব্যক্তি মুদি দোকানের মুদি দোকানদারি করে, ব্যবসা করে,
চাকরি করে, রিক্সা চালক, রিক্সা চালাতে পারে, কৃষি খাত খামার করে, কিন্তু অল্প কিছু খেয়ে হলেও ডাল ভাত সবজি খেয়ে রাত্রে সুন্দর করে চোখের ভিতরে যে ব্যক্তির ঘুম আসে, সেই ব্যক্তিটা হচ্ছে প্রকৃত শান্তি। কথা বুঝতেছেন? কোটি টাকার বাড়ি, 5 তলার বাড়ি, ফ্ল্যাট, এসি চলতেছে, এত সুন্দর আরামদায়ক পরিবেশ, কিন্তু তারপরে চোখের ভিতরে ঘুম নাই, আছে না নাই? শুধু ঘুমের ওষুধ খায়। ডাক্তারের পরামর্শ দিছে একটার বিষয় এভাবে যদি কয়েকটা ঘুমের ওষুধ খাওয়া হয় তাহলে ব্রেন স্ট্রোক করে মারা যাবে, তারপরও ঘুমের ওষুধ খায়, কারণ শান্তি নাই, ঘুম হয় না। তাহলে ঘুম, টাকা পয়সা এগুলো দিয়ে কি কখনো কেনা যাবে? শান্তি কখনো টাকা পয়সা দিয়ে কেনা যায় না। সুখ আর শান্তি এক জিনিস তো। এজন্য আপনি রমাদানকে যদি সার্থক করতে চান, রমাদানকে যদি আপনি গিফট দিতে চান, আপনার পরিপূর্ণ প্রশান্তি মনে অনুভূত হবে তখন যখন আপনি অফারের মঙ্গলের জন্য, অফারের ভালোর জন্য কোনো কিছু নিজে করতে পারবেন। কথা বুঝতেছেন? পিছনে কথা বোঝা যায়, শোনা যায়? আলহামদুলিল্লাহ। এবার রমাদানকে আপনি বিদায় সংবর্ধনা জানাবেন কিভাবে? রমাদানকে আপনি কিভাবে বিদায় সংবর্ধনা জানাবেন? আপনি যেভাবে ভালো গিফট মেহমানকে সংবর্ধনা জানান বিদায়, তখন আপনার উচিত হবে রমাদানকে বিদায় সংবর্ধনা কিভাবে জানাবেন সেটা জানা। সেটা হচ্ছে কি, আপনার দুনিয়ার জীবনে নামাজ পড়তে, রোজা রাখতে, দুনিয়াবি চলাফেরা করতে কিছু দোয়া, তাসবিহ, তাহলিল এগুলো করার দরকার, প্রয়োজন হয় কি হয় না? আল্লাহর কাছে কিভাবে চাবো, কি বলে চাবো, সেই জিনিসটা আমাদের মুখের ভিতরে আসে না, এরকম আছে না নাই? প্রয়োজনে ঘড়ি দেখেন, ঘড়ি থেকে আপনি দোয়া শুরু করেন। আপনি চিন্তা করেন আজকে আমি আল্লাহর নিকট আজকে 10টা মিনিট আল্লাহর নিকট মুনাজাতে শরীক হব, এবং 10টা মিনিট আমি মুখ দিয়ে উচ্চারণ করে এই জিনিসগুলো চাবো। আপনি এরপরে চাওয়া যখন শুরু করবেন, আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দে, আল্লাহ আল্লাহ আমার মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দে, আল্লাহ করোনা ভালো করে দে, আল্লাহ এই 2-3টা কথা বলার পরে এরপরে তহবিল শেষ। এরপরে কি চাইবেন আপনি সেই কথাটা মুখ দিয়ে আসবে না, কারণ তাসবিহ, তাহলিল, দোয়া, দরুদ গুলো আপনার অন্তরের ভিতরে, জেহেনের ভিতরে জানা নাই। তাহলে রমাদানকে যদি আমরা বিদায় সংবর্ধনা দিতে চাই, তাহলে আপনার আমার উচিত হবে তাসবিহ, তাহলিল, দোয়া, ইস্তিগফার গুলো আমাদের আয়ত্ত করে ফেলা। পারবেন? এটাই হচ্ছে দুনিয়াবি একটা উদাহরণের মাধ্যমে রমাদানকে পাওয়ার বেকুলতা, রমাদানকে সার্থক করার প্রস্তুতি নেওয়ার বেকুলতা, এটা অন্তরের ভিতরে জাগ্রত করানো। আরে দুনিয়াবি নিছক কোনো ব্যক্তিকে, কোনো মানুষকে আপনি সংবর্ধনা জানানোর জন্য, তাকে ভালো আপ্যায়ন করার জন্য এত কিছু করেন, এত ইন্তজাম হয়, কিন্তু বিরাট এক মেহমান রমাদান আপনার আমার ঘরে আসতেছে, সে রমাদানকে পাওয়ার বেকুলতা, সে রমাদানকে সার্থক করার প্রস্তুতি নেওয়ার যে মনের বেকুলতা থাকা দরকার, সেই প্রস্তুতি বেকুলতা আমাদের অন্তরের ভিতরে লালন করার দরকার আছে কি নাই? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমাদান তো যেমন তেমন মাস নয়, এই রমাদান মাস অন্যান্য গতানুগতিক মাসের মতোই তো ছিল, কিন্তু এই মাসের মর্যাদা কেন আল্লাহ তাআলার নিকট এত বেশি হয়ে গেল? কারণ এই মাসের মর্যাদা বাড়ার কারণ হলো আল্লাহ তাআলা এই মাসেই আল্লাহ তাআলা কোরআনুল কারীমটা নাযিল করে দিয়েছে। হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আর এই কোরআনটা হচ্ছে এমন কিতাব, যে কিতাবটা সমস্ত মানব জাতির জন্য পথ প্রদর্শক হিসেবে কাজ করে। সুবহানাল্লাহ। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফা'iদ্দাতুম মিন আইয়ামিন উখার ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون। আল্লাহ পাক বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, সুতরাং তোমাদের মধ্যে যেই ব্যক্তি এই রমাদান মাসটা পেয়ে যাবে, তবে তার উপর আমি আল্লাহ নির্দেশ দিলাম, তবে সে যেন রমাদানের সিয়ামগুলো পরিপূর্ণভাবে পালন করে। সুবহানাল্লাহ। আবার আল্লাহ যে এই নির্দেশ দিয়েছেন সবার জন্য, আল্লাহ তাআলা চাপিয়ে দেননি।
আমার আল্লাহ তাআলা কোনো কঠিন বিধান দেন না। আল্লাহ তাআলা চান তার বান্দাকে কিভাবে বের করা যায় কঠিন বিধান থেকে সহজ বিধান দেয়া যায়। আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন, ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। বান্দা তুমি যদি এমন অসুস্থ হও যে অসুস্থতার কারণে তুমি সিয়াম পালন করতে পারো না, তুমি যদি সফর অবস্থায় থাকো যে সফর অবস্থায় তোমার সিয়াম পালন করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা আমি আল্লাহ দেই নাই। তুমি যদি অসুস্থ হও কিংবা সফরে মুসাফির অবস্থায় থাকো তবে সেটা ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, তবে আমি আল্লাহ নির্দেশনা দিলাম তবে তোমরা সেটা রমাদানের পরবর্তী সময়ে হিসেব করে আদায় করে নিবে। সুবহানাল্লাহ। রমাদান যে দিয়েছেন সেটা রমাদানে আপনার যদি অসুস্থতা থাকে, বিশেষ করে আমার মা এবং বোনদের হায়েজ হতে পারে, নিফাস হতে পারে, এই অসুস্থতা অবস্থায় সে যে রমাদান সিয়াম পালন করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা আল্লাহ দেয় নাই। আল্লাহ তাআলা এখানে চার্ট দিয়ে রেখেছেন, আপনি যদি মুসাফির হন তখন যে রমাদানের সিয়াম পালন করতে হবে সেই তখনই, এমন কোনো বাধ্যবাধকতা আল্লাহ তাআলা দেয় নাই। কারণ আল্লাহ তাআলা কোনো বান্দার উপর চান না কোনো কঠিন বিধান দিতে। আল্লাহ তাআলা চান তার বান্দাকে কিভাবে সহজভাবে পার করে দেয়া যায়। কথা বুঝতেছেন? ওয়ালা ইউরিদু ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون سبحان الله। তাহলে রমাদানকে সার্থক করতে গেলে, রমাদানকে পরিপূর্ণ সার্থক মুখী করতে গেলে আমাদের উচিত হবে রমাদানের পরিপূর্ণ প্রস্তুতি আমাদের আগের থেকে নিতে হবে। যে ব্যক্তিটা রমাদানের প্রস্তুতি থাকবে না, অন্যান্য মাসের মতো এই রমাদানকে করে ফেলবে বেহুদা অহেতুক সময়, অন্যান্য মাসে যেভাবে পার করে ফেলে এই রমাদান মাসে কিন্তু সেভাবে পার করে ফেলবে। কোনো কাজে সফলতা অর্জন করতে গেলে, সফলতা পেতে গেলে, পূর্ণাঙ্গ সার্থক মুখী করতে গেলে সেই জিনিসটা, সেই বিষয়ের প্রতি আমাদের পরিপূর্ণ প্রস্তুতি থাকা চাই। যে বিষয়ের প্রস্তুতি থাকে না সেই বিষয়ে অবহেলা, অলসতার ভিতরে আমাদের সময় হেলে দুলে কেটে যাবে, কিন্তু আমরা সময় কখন যাবে সেটাও খেয়াল করব না। এরপরে তাহলে এই রমাদানের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে হবে এবং এই শাবান মাসের কিছু মৌলিক পয়েন্ট হলো, কয়েকটা পয়েন্ট বলে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। এই শাবান মাসে, আমাদের রমাদান মাসে যাদের গত বছর রমাদান মাসে কিছু রোজা, রমাদানটা গ্যাপ হয়ে গেছে সফরের কারণে অথবা অসুস্থতার কারণে রাখতে পারেননি, আপনারা আজকে রাখবেন, কালকে রাখবেন, আগামী মাসে রাখবেন, এইভাবে করে 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 সময় অনেকটা চলে গিয়েছে, এই পর্যন্ত চলে এসেছে, কিন্তু আপনি গত বছর রমাদানটা আপনি পূর্ণাঙ্গ আদায় করেননি, গ্যাপ রয়ে গেছে। তাহলে আপনার উচিত হবে রমাদান মাস আসার আগে আগে আপনার ভাঙতে যে রমাদানগুলো গ্যাপ রয়ে গেছে সে রমাদানগুলো পরিপূর্ণ করে নেওয়া। কথা বুঝতেছেন? আপনারা এখানে যারা আছেন তারা তো শুনতেছেন, আপনারা বাড়িতে বাড়িতে আপনাদের মা এবং বোনদেরকে, স্ত্রীদেরকে, বিবিদেরকে এই কথাগুলো শুনিয়ে দিবেন, তাদেরকে জানিয়ে দেবেন। ভাঙতি, বিশেষ করে আমার মা এবং বোনদের যেসব ভাঙতির রমাদানগুলো থেকে যায়, এই রমাদানগুলো, এই রোজাগুলো আমাদের রমাদান মাস আসার আগে আগে এই সময়ের ভিতরে আমাদেরকে পূরণ করতে হবে। কথা বুঝতেছেন? এবং রমাদানকে পরিপূর্ণ সার্থকমুখী করার জন্য বিগত রমাদানে আমাদের কোন কোন বিষয়গুলো গ্যাপ ছিল, কোন কোন বিষয়ের কারণে, কোন কোন জিনিসের কারণে আমি নামাজ পড়তে পারিনি, আমি কিয়ামুল লাইলটা সঠিকভাবে আদায় করতে পারিনি, এই গ্যাপগুলো আমাদের খুঁজে বের করতে হবে। সেই গ্যাপগুলো খুঁজে বের করে সেগুলো আমাদেরকে এই রমাদান আসার আগে আগে আমাদেরকে পূরণ করতে হবে এবং প্রস্তুতি নিলে তখন আপনি রমাদানকে পূর্ণাঙ্গ সার্থক করতে পারবেন। কথা বুঝতেছেন? আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করেন, আমিন। আর রমাদান মুখী যেসব ব্যবসা বাণিজ্য চলে, আমাদেরকে তো অনেক সময় বলে থাকি এই হুজুররা টুপি দাড়ি লাগিয়ে তারা ধর্ম ব্যবসা করে, বলে কি না? আমাদেরকে তিরস্কার, এভাবে তীক্ষ্ণ ভাবে অনেক সময় কটাক্ষ ভাবে কথা বলে। এই হুজুররা, আলেম ওলামারা ধর্ম ব্যবসা করে, ধর্মের নামে চলে, অথচ আপনি খোঁজ নিয়ে দেখেন ধর্ম ব্যবসা আলেম ওলামারা করে নাকি চোর বাপটা চাঁদাবাজরা করে, আপনি খবর নিয়ে দেখেন। বলে কেমন করে সেটা? রমাদান মাস আসতেছে, তখন সাথে সাথে প্রস্তুতি শুরু হয়ে গেল। পেঁয়াজের দাম 100 টাকার পেঁয়াজ কিভাবে 150-200 টাকা করা যায়, প্রস্তুতি হয় না?
সিন্ডিকেট ব্যবসা করে করে এই রমাদানকে উদ্দেশ্য করে, রমাদান মাসকে লক্ষ্য করে সিন্ডিকেট তৈরি করে ব্যবসার ভিতরে ব্যাপক জটিলতা তৈরি করে এবং ব্যবসায়িক পণ্য, নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো দাম বাড়িয়ে দেয়। তাহলে এগুলো কারা করে? এগুলো কোনো আলেম ওলামা করে? আপনি দেখবেন কোরবানির সময়, কোরবানির হাট যখন বসে, রাস্তা দিয়ে একটা গাড়ি যেতে পারে না, তখন সাথে সাথে চাঁদা তুলে বসে, প্রতিটা গাড়ি প্রতি 100 টাকা করে দিতে হবে। চাঁদা বাস আছে না নাই? এখন তো কমছে, আগে তো আরো বেশি ছিল। তাহলে আপনি খোঁজ নিয়ে দেখবেন কয়জন আলেম ওলামা, টুপিওয়ালা, দাড়িওয়ালাকে দেখবেন এই চাঁদাবাজি করে। তাহলে চাঁদাবাজি, এই কেলেঙ্কারিগুলো কারা করে আপনারা ভালো করে দেখবেন। তাহলে রমাদানকে সার্থক করতে গেলে আমাদেরকে এই কুচিন্তা, যে সিন্ডিকেটের ব্যবসা, ইহতিকার, মওজুদদারি, এটাকে হারাম বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইহতিকার তো করতে পারে সে যে প্রকৃত মুসলিম নয়। প্রকৃত মুসলিম কখনো ইহতিকার করতে পারে? ইহতিকার ইসলাম কখনো সাপোর্ট করে? আপনার কাছে যখন কেউ পণ্য চাইবে, আপনার কাছে পণ্য যথার্থ আছে, কিন্তু তারপর আপনি বলছেন না ভাই নাই, পরে আসেন, না ভাই নাই, পরে আসেন, এভাবে করে করে মানুষকে তাড়িয়ে দিলেন, আপনি বিক্রি করলেন না। কেন? আপনার কাছে পণ্য আছে কিন্তু আপনি চাইলেন না, যাতে করে এটা সিন্ডিকেট ব্যবসা করে আরো দাম বাড়ানো যায়। 100 টাকার পেঁয়াজ 200 টাকা করানো যায়, 50 টাকা সোনা বুট 100 টাকা করানো যায়, এইভাবে করে প্রত্যেকটা পণ্যের দাম বাড়ানো যায়। গত বছর দেখেছেন লেবুর দাম, এক হালি লেবুর দাম 150 টাকা, এক হালি লেবুর দাম 120 টাকা, 150 টাকা পর্যন্ত হয়েছে। অথচ সেই লেবু অন্যান্য সময়ের ভিতরে প্রতি পিস 1 টাকা করেও বিক্রি হয়, হয় কিনা? 1 টাকার লেবু, তাহলে হালি 4টা যদি 150 টাকা হয়, একটার দাম প্রায় কত টাকা আসে? 30 টাকার মতো, 20-30 টাকা হয়ে যায়। 1 টাকার লেবু 20 টাকা কিভাবে হয়? এটা ইহতিকার, অথচ অজস্র লেবু আছে। তাহলে এই ইহতিকার, মওজুদদারি এবং রমাদান কেন্দ্রিক যেসব কুপরিকল্পনা, এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং রমাদানমুখী সার্থক করার জন্য আমাদেরকে পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে রমাদানমুখী পরিপূর্ণ ব্যবস্থা এবং রমাদানকে পরিপূর্ণ সার্থক করার জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। আমিন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পড়ে আসছেন 4 রাকাত কাবলাল জুমা আদায় করে নিন। বারান্দা যারা আছেন আপনারা ভেতরে চলে আসেন।